السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. নাস্তিকতার কুসংস্কারে বেড়াজাল থেকে বের হতে পারলেই একজন মানুষ হতে পারে প্রকৃত মুক্তমনা। আমি তাদের মধ্যেই একজন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আপনাদের সাথে নাস্তিক ধর্মের গোপন গোপন মারেফতি বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আবার উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব নাস্তিক ধর্মের ধর্মান্ধদের গোপন গোপন মারেফতি এবং তাদের যে মোরালিটি রয়েছে। নাস্তিক্য ধর্ম, নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাস একজন মানুষকে কিভাবে অন্ধকারাচ্ছন্ন জাতি তৈরি করে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। অনেকেই জানেন যে নাস্তিক্য ধর্ম এমন একটি মতবাদ বা এমন একটি ধর্ম যেটি মানুষ লালন করে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে। মানব হত্যা হচ্ছে নাস্তিক ধর্মের একটি নীতিমালা, এবং এটার মাধ্যমেই তারা পৃথিবীতে টিকে থাকা বা হচ্ছে পৃথিবীতে তাদের প্রভাব বিস্তার করে, মানে তাদের জীবন পরিচালনা করাই হচ্ছে এই নাস্তিক ধর্ম ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ কাজ। তো আমরা যারা সভ্য এবং চিন্তাশীল মানুষ, আমরা সবসময় মানুষদেরকে চাই তারা যেন সঠিকভাবে এবং এই ধরনের নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাস থেকে মানুষ যেন বের হয়ে আসতে পারে। সেই সংগ্রামে আজকেও আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো আমরা লিঙ্ক কমেন্টে লিঙ্কটি শেয়ার করে দিব, যাতে করে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি। তো সেক্ষেত্রে আমি একটু যাচ্ছি, আমি কমেন্টে দেখি লিঙ্কটি শেয়ার করা যায় কিনা এইটার জন্য। তো ইনশাল্লাহ আপনারা যারা আমাদের লাইভটি শুনছেন এই মুহূর্তে, আমি আশা করি যে আমাদের এই লাইভটির মাধ্যমে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আচ্ছা, এখানে আমাদের সাথে আমাদের বেলায়েত বিন বদিউজ্জামান ভাই, উনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। বেলায়েত বিন বদিউজ্জামান ভাই, যদি আমাদের লাইভটি শুনে থাকেন তাহলে বলবো যে আপনি এসে আজকের লাইভটিতে যুক্ত হবেন। তো অনেক ভাই সালাম জানিয়েছেন। আহসান মাসুদ ভাই সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের বারিক আহমেদ ভাই সালাম জানিয়েছেন। ইউসুফ আলী ভাই সালাম জানিয়েছেন। তো সর্বোপরি সকলকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। এবং আমরা ইনশাল্লাহ লাইভটির মাধ্যমে আজকে নাস্তিক ধর্মের মডেলটির উপর ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আমাদের যে আলোচনার শর্তগুলো প্রত্যেকেই দেখেছেন, আমরা এখানে সবসময় সভ্য মানুষদেরকে আমরা আলোচনার সুযোগ করে দিয়ে থাকি, এবং যারা সুন্দরভাবে যারা আলোচনা করে তাদেরকে আমরা বেশি বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু যারা এখানে ভালোভাবে আলোচনা করে না, দেখা যায় গালিগালাজ করে। গতকালকে একজন নাস্তিক প্রথমের দিকে সে প্রচুর পরিমাণে গালিগালাজ করেছে। তো এই ধরনের গালিগালাজ করলে তো আসলে আলোচনা আগানো যায় না। এটা আসলে
আমাদের জন্য আলোচনার একটা প্ল্যাটফর্ম হয়ে ওঠে না। তো যাই হোক, আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হয়েছেন আমাদের বেলায়েত বিন বদিউজ্জামান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সিরাজি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন ধরেই তো আসলে আপনাদের সাথে যোগাযোগ হয় না। তো আজকে হঠাৎ হ্যাঁ করে ভাই, আর কি। ভুলেই তো গেছেন আমাদেরকে। না ভাই, দীর্ঘদিন লকডাউন ছিল, এরপরে অফিস খুলছে, এখন অফিসের কাজ নিয়ে আসলে প্রচন্ড পরিমাণে একটু ব্যস্ত আর কি, যার জন্য। কিন্তু আমার অবশ্যই এই ময়দান আমরা ছাড়ি। তো হুম 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 হুম। একটু ফ্রি হইলে আবার আগের মতো আমরা চলে আসব, কারণ আমরা না থাকলে তো আবার নাস্তিকরা মানে তারা স্পিড খুঁজে পায় না আর কি। আমরা আছি বলেই তো তাদের ব্যবসা। তো সেটা মন্দাই যাক আর উপরের দিকেই যাক, যেটাই যাক। কিন্তু যাই হোক, আহ এটাই আর কি। তো দেখতেছিলাম আপনার আজকে পোস্ট, দেখলাম যে আপনি আজকে সাড়ে 9টায় লাইভে আসবেন। এর আগেও মনে হয় একদিন 10টার দিকে ওই দিন নিয়ত করছিলাম যে আমি যুক্ত হব, কিন্তু আসলে পরে আবার একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আজকে এখন এইমাত্র দেখার সাথে সাথে আমি মানে আপনার সাথে যুক্ত হলাম আর কি। এবং আপনিও তো মনে হয় দীর্ঘদিন যাবত লাইফ টাইম বন্ধ ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীর্ঘদিন হলো এই লাইভটা বন্ধ ছিল। পার্সোনালি কিছু কাজ ছিল আর কি। আমরা তো ব্যস্ত হয়ে পড়লে তো ধরেন আর সুযোগ হয় না। জি জি এটা জি, একটা সেটাই। প্রবলেম। আমরা তো কারণ আসলে আমাদের তো আম- ব্যক্তিগত জীবনে তো আমাদের অনেক, আমরা তো আমাদের মা বাবাকে দেখি, আমরা আমাদের পরিবারকে নিয়ে চিন্তা করি। হ্যাঁ, দেখা জি জি যাচ্ছে যে জি আমরা সবকিছু, আমাদের পরিবার সবকিছুকে কিন্তু আমরা মেনটেন করে কিন্তু হচ্ছে আমরা এখানে করার চেষ্টা করি। কিন্তু এই যে নাস্তিক ধর্মে কিন্তু হচ্ছে নাই আপনার। মানে আপনি একজন মানুষকে দেখবেন কেন, আপনি আপনার পরিবারকে জি নিয়ে জি, চিন্তা করবেন কেন, এই জিনিসটা তো তাদের ভিতরে নাই। তারা সেটাই যতটুকু সেটাই। জি পারতেছে করতেছে আর কি। জি ভাই বলেন। জি জি। না, ওই তো। আর আর সবচেয়ে তো বড় কথা হলো আমরা তো বেকার না। আর আমাদেরকে কেউ পয়সাও দেয় না যে ইসলামের নাস্তিকদের বিরুদ্ধে বললে তোমার এত টাকা দিব, এরকম কোনো অফারও আমাদের কাছে নাই। যদি কেউ দেয়া থাকেন তাহলে বরঞ্চ ভাই বরঞ্চ উপকার হইব। জি না না না, বরঞ্চ আমরা আমাদের নিজের টাকা খরচ করেই আমরা কিন্তু লাইভ গুলো পরিচালনা করি। হ্যাঁ, জি জি আমরা জি জি কিন্তু জি আমরা কিন্তু নিজের টাকা খরচ করেই কিন্তু লাইভ গুলো পরিচালনা করি। আমাদেরকে থেকে টাকাই, আমরা এগুলো আসলে মানে এগুলো থেকে সবসময় বিরত থাকি। জি। হ্যাঁ ভাই বলেন। না, এখানে একটা ব্যাপার আছে যে আমরা যে আমাদের মূল্যবান সময় এইখানে যে ব্যয় করি, কেন করি? সেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে
আল্লাহ তাআলা আছেন এবং আমাদের সৎকর্মের উপরে নির্ভর করে উনি আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। এই জন্য আমরা হয়তো এই কাজগুলো করি। যেই জায়গায় যারা ইসলাম বিদ্বেষী নাস্তিকরা আছেন, তারা যে আসলে কেন ইসলামের বিরুদ্ধে লাইফ টাইপ করেন, এইটা কিন্তু তারা আজ পর্যন্ত মানে ডিফাইন করতে পারে না ঠিক মতো, মানুষকে বুঝায় বলতে পারে না যে তাদের এটার পিছনে উদ্দেশ্য কি। উদ্দেশ্য তো একটাই, যে এটাই তাদের জীবিকা, যেটা তারা স্বীকার করে না, যে ইসলামের বিরুদ্ধে বলার কারণে তারা কিছু খ্রিস্টান মিশনারিদের কাছ থেকে কিছু পয়সা টয়সা তাদের কামাই রোজগার হয় আর কি, যার জন্য অন্যান্য সব কাজ বন্ধ রেখে হলেও এই কাজ তাদের চালিয়ে যেতেই হয়। এছাড়া তাদের আর কোনো অপশন নাই। জি। জি ভাই, আপনি কি আমরা কি একটু প্রথমে সবার কাছ থেকে একটু কথা বলে আসবো, বিলাত বিন বদিউজ্জামান ভাই? জি 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 জি, অবশ্যই অবশ্যই, জি জি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন এম এমটি রুবেল হক। আসসালামু আলাইকুম। রুবেল হক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভাই, শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনি কি ভালো আছেন, এটা আমরা জানতে চাচ্ছি। জি। হ্যালো। আমি কথা হ্যালো। শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা। জি ভাই, আপনি কি ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ। জি, আমরা একটু এক একে সবার কাছ থেকে পরিচিতি নিয়ে আসি, তারপর আমরা আলোচনাতে যাই। হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে। তো আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন আলিফ নামে, আচ্ছা আমাদের সাথে মোটাসিফ নামে একজন যুক্ত হয়েছেন, দেখি উনি কে আসলো। মোটাসিফ। জি ভাই। হ্যালো জি। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যালো। জি হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি, হ্যাঁ জি। শুনতে পাচ্ছি। আপনি কি হ্যাঁ জি। প্রথমে কিছু বলেছেন, কোন শব্দ ব্যবহার করেছেন? না, আমি প্রথমে বলেছিলাম যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি একটু তাড়াতাড়ি বলছিলাম তো, হয়তো শুনতে পারেন নাই এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার আপনার ধর্মীয় বিশ্বাসটাকে একটু বলবেন? আমার ধর্মীয় বিষয় তো অবশ্যই আমি মুসলিম, আমি একজন গর্বিত মুসলিম, আচ্ছা, হ্যাঁ। একজন আচ্ছা, মুসলিম। গুড। আমরা একটু আলোচনা আসতেছি, তার আগে আমরা একটু আলিফ ভাইয়ের সাথে কথা বলে আসি। জি, আপনি একটু আনমিউট করেন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন আলিফ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। আলিফ ভাই, শুনতে পাচ্ছেন? আমাদেরকে শুনতে পাচ্ছেন নাকি সময় নষ্ট করতেছেন, কোনটা? আপনার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। আচ্ছা, উনি সম্ভবত চলে গেছেন, ওনার কথা বলতে হয়তো কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে প্রথমে আমরা বিলায়েত বিন বদিউজ্জামান ভাইয়ের কাছ থেকে আপনি বলতে পারেন। জি ভাই, বিলায়েত বিন বদিউজ্জামান ভাই। না, যে আসলে আহ, আহ, যে মোরালিটির যে কথা, আজকের যে বিষয় আর কি, এটা নিয়ে তো আমরা আচ্ছা, আমার কাছে অনেক দিন আপনার কাছে ধরেই একটা জিনিস বলতেছি। আমার জানার ছিল, আমার এখন মনে জি পড়লো। আচ্ছা, জি, যে বলেন। ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, হ্যাঁ, জি ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, উনি কিন্তু আমাদের বাংলাদেশের একজন একটা বিখ্যাত ইসলামিক ইউনিভার্সিটির হাদিস বিভাগের কিন্তু হচ্ছে উনি একজন মানে মানে ধরতে গেলে ডক্টর, এবং উনি ওখানে কি করেন, হাদিস বিভাগে মানে শিক্ষক। তো একটা জি ইউনিভার্সিটির, একটা পাবলিক ইউনিভার্সিটির একটা টিচারের সাথে ইন্টার ফেল কোনো পোলাপাইন, বা ক্লাস ওয়ানে 3বার ফেল কোনো পোলাপাইনের সাথে কি লাইভ করা, বা এরকম কেউ যদি শখ করে যে আমি তার সাথে বিতর্ক করব, এই শখটা মানে শখ করা, মানে এটাকে কি বলা হয় ভাই, যে এটা মানে আশা পোষণ করা, এটা কি আসলে যায়, এটা কিভাবে যায়, একটু এটা যদি একটু এক্সপ্লেন করতেন মানে খুবই ভালো হতো। না, এটা তো আমি অনেক অবাক হয়ে গেছি যে এই ধরনের কোনো ইচ্ছা কি উনি পোষণ আদৌ করছেন কিনা। আর টোটাল ঘটনাটা আমি জানি না, তবে আমি একটা জিনিস যেটা বলতে চাই, যেটা হচ্ছে যে মানে গাধা আর ঘোড়ার যদি রেস হয়, তাহলে আলটিমেট রেজাল্ট কি, এটা আমরা সবাই জানি। এই জন্য ঘোড়ার কোনোদিন উচিত না গাধার কাছে গিয়ে নিজেরা প্রমাণ করা। তো না না, ঘোড়া এটা প্রমাণ আর করবো আবু ঘোড়ার বকর কাছে। জাকারিয়া সাহেব, আবু বকর জাকারিয়া সাহেব এটা কখনো চায় নাই।
এবং এটা সে জানেও না। মানে আমি বলতেছি যে যে জি। ক্লাস 1-এ 3বার ফেল পোলা পাইনটা হচ্ছে চাইতেছে, তার খুব শখ যে তার সাথে বিতর্ক করবে, না না, এইসব বুঝছেন? এইসব বড় বড় কিন্তু সড়ো ধরেন নাম ওনারা এখন নেয় কেন? এখন পপুলার হওয়ার জন্যই তো নেয়। তোর বড় সড়ো নাম এরা তো পপুলার হওয়ার জন্যই তো নেয়। প্রথম কথা হচ্ছে যে ঠিক আছে, আমাদের আবু বকর জাকারিয়া স্যার তো অনেক অনেক মানে উপরে, উনার নিচেও তো অনেকে আছে তাই না? মুশফিকুর রহমান মিনার আছে। আচ্ছা ঠিক আছে, আমি তো খুব বেশি একটা কিছু জানি না, আমি তো আছি। তো আগে আমার ক্লাস পার করে তারপরে না হয় আপনি আগে ক্লাস 1-এ পড়েন, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর আপনি ম্যাট্রিক পরীক্ষা ইন্টার পরীক্ষা এগুলো দিয়েন। তো এইখানেই তো ওনার অবস্থা ডাইল খিচুড়ি হয়ে যেতেছে যে উনি এইখানেই কোনো সাহস করতে পারেন না। উনি ক্লাস 10 নিয়ে তো ওনার এত চিন্তা ভাবনা করার দরকার নেই, ঠিক আছে না? তো আবু বকর জাকারিয়া স্যারের সাথে উনি কি করব? ওনার কোনো আরবি সম্পর্কে ধারণা নাই, ক্লাসিক্যাল অ্যারাবিক সম্পর্কে কোনো নলেজ নাই। তো উনি ওনার সাথে কি ধরনের ডিসকাসই করবো, এগুলো আমরা খুব ভালো করে বুঝি। এগুলো হলো ওনাদের নাম ব্যবহার করা। যেন উনি মানে আমি অমুকরে চ্যালেঞ্জ দিছি তমুকরে চ্যালেঞ্জ দিছি, অথচ ওই লোক কিন্তু জানো না। এরকম আর কি। এতে আমি এখন বললাম যে ভাই আমি রিচার্ড ডকিন্স আমি চ্যালেঞ্জ দিলাম, রিচার্ড ডকিন্স এর সাথে আমি ইয়া করবো, রিচার্ড ডকিন্স কোনো জানবো না, ফাঁকে দিয়ে মানুষের মনে করবো কি যে বাপ রে না না, বাপ আমি আমি কিন্তু বাংলাদেশের। বেলায়েদ্দিন বলতে যেমন ভাই, আমি কিন্তু এটাও বলতে জি। পারি যে রিচার্ড ডকিন্স মানে আমার চ্যালেঞ্জের ভয়ে সে আমার সাথে জীবনে কোনোদিন কথা বলেনি। হ্যাঁ হ্যাঁ, বলতে যে পারি না? আমাদের আমাদের যে ওই ডিগ্রিধারী যেরকম করতে পারে ওইরকম আমরাও এরকম দাবি করতে পারি যে হ্যাঁ রিচার্ড ডকিন্স আমি কত চ্যালেঞ্জ করলাম, সে তো আমার ভয়ই আমার সামনে আসলো না। অথচ রিচার্ড ডকিন্স জানো না যে বেলায়েদ্দিন বুদ্দিজমান কি। তো এরকম আর কি ঘটনা। এইসব বড় বড় মৌলানাদের নাম ওনারা নেয় এই কারণে যে ওনারা একটু পপুলার হইতে চায়, আলোচনায় থাকতে চায়। এটাই তো তাদের ইদানিকালে কিন্তু ধান্দা। তার ব্যবসায় কিন্তু মন্দাই যাইতেছে, হ্যাঁ, ব্যবসাটাকে উনার কেমনে ব্যবসা দীর্ঘদিন ধরে, উনার ব্যবসা দীর্ঘদিন ধরেই মন্দা যাচ্ছে। তবে উনার সংসারটা টিকে আছে মূলত উনার যে কি বলে কি বেড পার্টনার, লাইফ পার্টনার, সেক্স পার্টনার যাই বলেন না কেন, ওই পার্টনারের কারণে। কারণ প্রস্টিটিউশন তো বৈধ ইয়াতে আপনার এই সম্মানিত নাস্তিক সম্মানিত সম্মানিত পেশা। তো গতর পেশা, খাটায় হ্যাঁ। খায়, গতর খাটায়, তাই না? এতে দোষের কি? ওইভাবে উনাদের ইয়া টিয়া চলতেছে আর কি। এটা তো আমরা আমরা আপনি এখন ইন্টারনেটের কারণে, এখন প্রযুক্তির কারণে দুনিয়া এখন অনেক ছোট হয়ে গেছে। আপনি জার্মানিতে যান না তার মানে এই না যে আপনার 2-4 জন বন্ধু বান্ধব নাই, বা ওই জায়গায় কি হইতেছে না হইতেছে এগুলো সম্পর্কে আপনি একবারেই অজ্ঞ। তো হুম, আমরা জানি যে উনার আসলে ওই জায়গায় বর্তমান পরিস্থিতিটা কি, ঠিক আছে? ওনার সংসার যে এখন কিভাবে চলে, ওনার বাচ্চার দুধের পয়সা যে কই থেকে আসে এগুলো আমরা খুব ভালো করে জানি, ঠিক আছে? হয়তো মানে সাধারণত রিক্সাওয়ালা বা অমুক তমুক যারা আছে এরা হয়তো এগুলো বিলিভ করবো না, কারণ তারা তো নিজের চোখে দেখে নাই। কিন্তু কিন্তু কথা হচ্ছে যাই হোক, ওগুলা যাই হোক। আরেকটা জানি কি প্রসঙ্গ বলতেছিলেন, আমি মিস করে এই গেলাম যে কি, যাই মানে হোক। হ্যাঁ, আমরা বলতেছিলাম হচ্ছে যে এই অ্যাথিজমের মোরালিটির উপর আলোচনা। জি, অ্যাথিইজমের মোরালিটি এটা তো আমরা সেই 2000 কত 18-19 থেকেই আমরা বারবারই বলতেছি যে এথিইজমে, নাস্তিকতাতে মোরালিটি বলতে কিছু নাই। এবং আপনিও তো অনেকগুলো লাইভ আপনি আহ, আমাদের কি বলে ওই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা নকল করা প্রফেসর, যে নকল করাতে উস্তাদ ছিল, হুমায়ুন আজাদ সাহেব। হুম, হুম, হ্যাঁ, হুমায়ুন আজাদ সাহেবের যে মানে কিছু বই থেকেও আপনি উদ্ধৃত দিচ্ছেন যে উনি এখানে উল্লেখ করছে যে নাস্তিকতাতে আসলে কোনো মোরালিটি বলতে কিছু নাই। তো সেই ক্ষেত্রে সিদ্ধার্থ আর কানিজ যাই করতে চাক না কেন, তাতে আসলে দোষের কিছু নাই। এটা তো কিন্তু তাদের কিন্তু ভাই ধর্মে তো এই প্রশ্ন ধরনের। আরেকটা আছে জি। প্রশ্ন, আপনি একটু এই প্রশ্ন উত্তরটা দিবেন। ধরেন জি। কানিজের সাথে ওই সিদ্ধার্থের একটা সম্পর্ক হয়ে গেল। জি। সম্পর্ক বড় হওয়ার পরে একটা মানে সম্পর্ক হয়ে যাওয়ার পরে কানিজের পেট থেকে একটা সল হলো। এখন সিদ্ধার্থ, হ্যাঁ, এই যে কানিজের পেট থেকে যে পরবর্তীতে যে ছেলেটা হলো, এইটা সিদ্ধার্থের ভাই হবে নাকি পিতা হবে? খুবই ডিফিকাল্ট কোশ্চেন, আমার মনে হয় না এই ধরনের কোশ্চেন এর অ্যান্সার দেওয়ার মতো আসলে আমার কোনো ক্যাপাবিলিটি আছে বা ইয়া আছে। এগুলো খুবই ডিফিকাল্ট কোশ্চেন ভাই। নাস্তিক ধর্মে আসলে ভাই বোন কি আসলে, এটা আসলে আমি জানি না। আসলে কি কুকুর বিড়ালদের মধ্যে কি ভাই বোন সম্পর্ক এই ধরনের কোনো কিছু হয়? কারণ মনে নাস্তিক হয়, হ্যাঁ, নাস্তিকীয় এইটা ধারণাতে তো শুনেন। আসলে
নাস্তিকীয় ধারণাতে তো আসলে কুকুর বিড়াল আর নাস্তিক যারা আছে তাদের মধ্যে তো কোনো ডিফারেন্স নাই। প্রত্যেকেই তো ইভলিউশন প্রসেসের একটা বাই প্রোডাক্ট। তো তো এমনি এমনি সব আয়া পড়ছে কি, যাই হোক। তো তো কাজে কোনো মানুষ কুত্তা বিলের থেকে সুপিরিয়র না, আবার কোনো কুত্তা বিলেও মানুষের থেকে সুপিরিয়র না নাস্তিকতা অনুযায়ী, এথিওজমে। তো সেই ক্ষেত্রে আসলে ওনারা ভাই বোন নাকি মা বাপ, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু ওনারা জাস্ট একটা। আর এই যেই কথাগুলো আপনি বলতেছেন না, অনেকের কাছে এগুলা আজগুবি লাগলেও প্রাণী জগতে কিন্তু এগুলা অনেক আম। যেমন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুয়োরের যে ব্যাপারটা আছে, শুয়োরের মধ্যে কিন্তু এই ধরনের টেন্ডেন্সি আছে। হ্যাঁ, মা ছেলে ভাই বোন এই ধরনের টেন্ডেন্সি কিন্তু শুয়োরের মধ্যে আছে। যারা যারা একটু ভালো করে পড়াশোনা করবেন তারা হয়তো জানেন এই বিষয়টা, শুয়োরের যে এই ধরনের কিছু। এবং একটা অনেক প্রচলিত একটা কথা আছে, সাইন্টিফিক্যালি প্রুভেন, যে উই আর হোয়াট উই ইট। আমরা যা খাই তার কিছু মানে চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের মধ্যে পড়ে। তো তারা শুয়োরের মাংস খায়, তো কিছু শুয়োরের থেকে যে চারিত্রিক মানে গুণাবলী বলেন আর যাই বলেন, ওগুলা তাদের মধ্যেও ডেভেলপড হয়েছে আর কি, বা তাদের মধ্যে এই ধরনের ইয়াগুলা পাওয়া যায়। তো মোরালিটি, নাস্তিকতাতে মোরালিটি আসলে সাবজেক্টিভ। এটা যে যেটা মনে করে, যেমন যেমন আসিফ মহিউদ্দিন মানে অমুকের বউ, মানে অমুকের বউয়ের বয়স কম, ইয়ার কম, এগুলা তাইলে কি হইলো, এটা হইলো রেপ। আর যদি নিজে আবার কনসেন্ট ছাড়া ইয়া করে, ওইটা আবার রেপ না, ওইটা আবার ভালোবাসা বা ভুল অমুক তমুক হ্যান ত্যান। কত ধরনের ব্যাখ্যা নিজেদের মতো ওনারা সাজায়। হ্যাঁ, তো নাস্তিকতাতে, এথিওজমে মোরালিটি হইতেছে সাবজেক্টিভ, এটা কোনো আচ্ছা, অবজেক্টিভ বিষয় না। বেলায়েত বিন বদিউজ্জামান ভাই, আমরা আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম। সেই বিষয়টা আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, যে যে কিছুদিন আগে যে শাহরিয়ার কবির সাহেব, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে যে একটা বুদ্ধির কাছে, যেটাকে বলা হয় জ্ঞানের কাছে, ইলমের কাছে, তারপরে হচ্ছে আপনার একদিক থেকে আরেক দিক থেকে বলা যায় যে সত্যের কাছে, যে সে মানে সে মিথ্যাকে দাঁড় করিয়ে দিয়ে যে সে যে একটা পরাজয় হলো, এটাকে জি। নিয়ে দেখতেছি নাস্তিক পাড়াতে এক ধরনের আলোচনা হচ্ছে। ওই যে ক্লাস ওয়ানে 3 বার ফেল পোলাপান বলতেছে যে হচ্ছে আপনার ইয়া, এটাকে কি বলে, সে বলতেছে যে এই যে শাহরিয়ার কবির, সে নাকি তার কোনো নাকি জ্ঞান টান নাই। সে হচ্ছে মানে টাকা পয়সার জন্য সে ধর্মের পক্ষে কথা বলতেছে, যার কারণে এই যে এই সমস্ত বিতর্কে সে পারে নাই। হ্যাঁ, তাই সে এটা না তো এটা তো এখন। তাদের, জি, এইটা তো তাদের একটা প্রাচীন অভ্যাস, বুঝছেন। ধরেন যে কোনো একটা ইয়া দাড়ি টুপিওয়ালা লোক যদি কোনো আকাম করে, তো ওটা ওই দোষ কিন্তু পুরা মুসলমান জাতির উপরে একদম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই জগৎ যত মুসলমান আইছে তারপরও যত মুসলমান হবে সবার ঘাড়ে চাপাইবে। ঠিক আছে, আর যদি হ্যাগোর পক্ষ থেকে কেউ একজন করে, তখন আর সে আর নাস্তিক না, সে আসলে কি বলে ছুপা ছুপা মুমিন বা অমুক তমুক হ্যান ত্যান। এখন শাহরিয়ার কবির বাংলাদেশে প্রত্যেকটা মানুষ জানে যে একটা প্রতিষ্ঠিত নাস্তিক। আর সে ওইখানে বৈশা যদি বলে যে না সে আসলে নাস্তিক না, এই কথার বেল নেই। আর সবচেয়ে বড় কথা হলো, শাহরিয়ার কবির একটা ফেস, পুরা বাংলাদেশের লোক শাহরিয়ার কবিরে চিনে, মুরগি কবির হিসেবে হোক আর যেভাবেই হোক তাদের চিনে। বাট ওই আসিফ মহিউদ্দিন রেখে চিনে, সে ক্রিটিসাইজ করার মতো তার কি ক্রেডিবিলিটি আছে যে সে না, না, শাহরিয়ার কবির। না, শাহরিয়ার কবির সাহেব কিন্তু মুক্তিযোদ্ধা। হুম, জি। হ্যাঁ, আহ, যেমনই হোক সে কিন্তু মুক্তিযোদ্ধা, কিন্তু ঠিক হচ্ছে আছে, উনি গিয়ে। মুরগি সাপ্লাই দিয়া হোক বা যেভাবে হোক উনি মুক্তিযোদ্ধা হ্যাঁ, হ্যাঁ, হইছে আর কি। হ্যাঁ, মুক্তিযোদ্ধা। কিন্তু হ্যাঁ, ওইদিকে আসিফ কিন্তু মুক্তিযোদ্ধা না। ও কিন্তু হচ্ছে জি। মুক্তিযোদ্ধা না ধরতে গেলে। না, তাহলে ও আসিফও একজন কিন্তু মুক্তিযোদ্ধা, সে যদি তার বদনাম করে তাহলে একটা দেশের মুক্তিযোদ্ধাকে কিন্তু সে অপমানিত করতেছে। আচ্ছা ভাই, ওই বিষয়টা এরকম। শাহরিয়ার কবির কিন্তু আসলে মুক্তিযোদ্ধা না, এটা আসম আব্দুর রউফ বলছেন উনি নাকি মুক্তিযুদ্ধের সময় মুরগি সাপ্লাই করতো পাকিস্তানি উম, আর্মিতে, এবং এটা আহ, প্রুভেন। কিন্তু আপনার হ্যাঁ, শাহরিয়ার কবির কিন্তু মুক্তিযোদ্ধা না, এটা সত্য কথা, এটা কিন্তু আসলে এটা এটা মিথ্যা। সে মোটেও মুক্তিযোদ্ধা না, সে মুক্তিযুদ্ধের সময় লুকায় থাকতো এবং সুযোগ বুঝে আপনার টাকা একটু একটু কুইক বাক বানানোর জন্য সে কি করতো, পাকিস্তানি আমার কিছু মুরগি সাপ্লাই দিত। কিন্তু সে মুক্তিযোদ্ধা না, এটা আসলে আসম আব্দুর রউফও বলছেন যে সে নাস্তিক বানানোর জন্য আসছে। আসম আব্দুর রউফ হচ্ছেন হ্যাঁ, কিন্তু বীরুত্তম। হ্যাঁ, কিন্তু কিন্তু এই বিষয়টাকেও হচ্ছে উনি নাকি বলছে যে না, এরকমটা সে করে নাই, এরকমটা তার দাবি। আচ্ছা, যাই হোক, একটা বিতর্কিত বিষয় এটা। আচ্ছা, যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে একটু না গাই। তিনি হচ্ছে জি। যদি মুরগি সাপ্লাই করেও যদি হচ্ছে মুক্তিযোদ্ধা হয়ে থাকে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই।
সে যদি মানে লিগালিতেও মুক্তিযোদ্ধা হয়ে থাকে, সেটাতেও আমাদের এখানে কোনো মাথা মাথা ব্যথা নেই। এটা রাষ্ট্র দেখবে, রাষ্ট্রের আইন আছে, এই বিষয়গুলো দেখবে। তো অনেকে ওনাকে মানে মুরগি যোদ্ধা হিসেবে চেনে, এই হিসেবে কিন্তু আমাদেরকে বলা যে, তাছাড়া অনেকে আবার চিনতে পারে। তো যাই হোক, তো এই যে এখানে একটা বিষয় হচ্ছে আপনার কি বলা চলে এটাকে, যে মানে ওরা যে হচ্ছে যখন হাইরে গেছে, হ্যাঁ, নাস্তিক কি শাহরিয়ার কবির যখন হেরে গেছে, তখন এর বিরুদ্ধে কিন্তু এর অবস্থান নিতেছে। কিন্তু ইতিপূর্বে কিন্তু যে কয়েকদিন হুজুরদেরকে ঠিকঠাক মতন আবাল ওবাল কিছু হুজুর টুজুর ধরে নিয়ে লাইভে বা টকশোতে নিয়ে ধরে নিয়ে যে ঠিকঠাক মতন যখন ধোলাই দিছে, তখন কিন্তু এই লোকগুলা কিন্তু এরা কিন্তু এই নাস্তিক গুলা কিন্তু তখন কিন্তু এই কথা বলে নাই যে না শাহরিয়ার কবির তার কোনো মেধা নাই, তার কোনো জ্ঞান নাই, বা তার কোনো বুদ্ধি নাই। এই কথাগুলো কিন্তু আগে বলে নাই। যখন একটা আলেমের কাছে ঠিকঠাক মতন ধোলাই খায় গেছে, এবার বলতেছে যে না। বুঝতে পারছেন বিষয়টা? জি জি জি। না, শাহরিয়ার কবিরের জ্ঞান আছে কিনা আছে, শাহরিয়ার কবির প্রুফ করতে পারবো, তার সার্টিফিকেট সে দেখাইতে পারবো। কিন্তু কথা সে হচ্ছে যে সম্ভবত ঢাকা ভার্সিটিতেও কিন্তু উনি সম্ভবত, তাই না? ও যাই হোক, শাহরিয়ার কবির প্রুফ করতে পারবো, বাট আমার কথা হচ্ছে যে ওই যে আমাদের যে ওই যে লিঙ্গ ডিগ্রি পাস, উনি কি কোনোদিন প্রুফ করতে পারবো? উনি কতটুকু, উনার সার্টিফিকেট, উনি কি কোনোদিন প্রুফ করতে পারবো? তো ওগুলো জার্মানিতে বৈশা এসব বৃথা আস্ফালনের আসলে কোনো কোনো মানে হয় না। উনার কথা তো বইলে আসলে লাভ নাই। উনার হলো কলকাতার খগেনদের সাপোর্ট পাইয়া উনি নিজের অনেক বড়। আর এই জন্য দেখা যায় কি এখন ওই যে ইউটিউবাররা যেমন ওই যে কোলাবোরেট করে, হ্যাঁ, ভিউ বাড়ানোর জন্য এক ইউটিউবার আরেক ইউটিউবারের সাথে মিল্লা ভিডিও বানায়, ওনারা এখন শুরু করছে ওই ধরনের কোলাবোরেট। ওই একটা আইনা বসায় রাখে, এই যে আপনার ওই যে ডিভোর্সি, লন্ডনে থাকে, কি ডিভোর্সি জানি কি নাম মনে থাকে না, যাই হোক, ওনারে নিয়ে আসে। আর মানুষে তো মনে করেন যে মহিলা মানুষ দেখলে তো মনে করেন যা অবস্থা আর কি পুরুষের, তো ওগুলা দিয়ে তারা ভিউ বাড়ায় আর কোলাবরেট করে। ওগুলা নিয়েই তারা আসলে পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি রিয়েল অ্যাক্টিভিজম বলতে যা বোঝায় সমাজের কল্যাণ এই ধরনের কোনো কিছু তো তাদের মধ্যে কোনো কিছু নাই, আহ, আদৌ ছিল না, বেলায়েত এখনো বিন নাই। বদিউজ্জামান ভাই, একজন ভাই কমেন্ট করছেন যে জি। আপনি স্টেজে থাকলে নাকি কোনো নাস্তিকের সন্ধান পাওয়া, মানে টর্চ লাইট দিয়ে সন্ধান পাওয়া নাকি কঠিন হয়ে যায়। তো যাই হোক, আসলে আমরা এটা অনেক এটা সময় দেখছি এটা যে হয়েছে কি যে এটা সবচেয়ে এই কথাটা আসলে 100% রাইট না, মোটেও রাইট না। কথা হলো আমার যে বলার যে ইয়াটা, আপনারা সবাই মিলে এই ধরনের বলার ভঙ্গিটা ফলো করেন, দেখবেন কোনো নাস্তিকই আসলে টিকতে পারবো না। তারা আসলে আমাদের ফিতরতের যে ইয়াটা নেয়, ফিতরতের একটা সুযোগ নেওয়ার তারা চেষ্টা করে। যে মানুষের ফিতরত হচ্ছে যে প্রকৃতি হচ্ছে সে একটু লজ্জাশীল। সব নট, সব না হইলেও মানে অলমোস্ট অল মুসলিম তারা একটু লজ্জাশীল। এই ধরনের সেক্স টেক্স টাইপের যে প্রাইভেট কথাগুলা তারা মুখে আনতো অনেক সময় লজ্জা পায়। বিশেষ করে মানে বাসাই তো বলতে লজ্জা পায়, সে জায়গায় পাবলিক প্লেসে এই ধরনের শব্দ, এই সুযোগটাতে তারা কাজে লাগায়। ওই আমাদের ওই মেন্টালিটি সেন্টিমেন্টে তারা ওইভাবে আঘাত করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই সেক্স টেক্স নিয়ে আর কি বানায় বুনায় যে এগুলো বলে, যা আমাদেরকে মেন্টালি আর কি প্রেসার করার জন্য। তো আপনারা যদি আবার একটু লাজ লজ্জা ভাঙিয়া যদি এই ধরনের কোয়েশ্চেন গুলা তা করে ফিরিয়া করা শুরু করেন, এমনিই পলায় যাবো। ও বেলায়েত বিন বজিউর রহমান কোনো এক্সট্রা কোনো কিছু না, উনি খুবই অর্ডিনারি লোক। এবং এখানে যে আমাদের সিরাজি ভাই আছে, সিরাজি ভাইয়ের যা কোরআন হাদিস সম্পর্কে নলেজ আছে, আমার মনে হয় না যে আমার 10 ভাগের 1 ভাগও আছে। জাস্ট খালি আমরা কি করছি, আমরা হয়তো আমগো যে লাশ শরমটার একটু ভাঙ্গিয়া আমরা তাদেরকে আসলে একটু মনে করেন তাদের ঘাড়ের মধ্যে আর কি হাত রেখে ধরছি আর কি, যে আমাদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এই জন্য তারা হয়তো এখন সারেন্ডার, আমাদেরকে নিয়ে বিব্রত বোধ করে। হ্যাঁ, উনি ওই মুমিন খুঁজে মুমিন খুঁজে, লাইভে এসব খালি মুমিন খুঁজে। And আমি যে কমেন্ট করি যে ভাই আমি মুমিন আমি মুমিন, ওনার আর আমার তখন মুমিনই মনে হয় না। ঠিক আছে, আবার যখন লাইভ শেষ হয়ে যায় তখন আবার আমি মুমিন, তখন আমি অনেক বড় মুমিন। হ্যাঁ, এই মুমিন। দেখছো মুমিনি কি করছে, অমুক করছে তামুক করছে। তো যখন কমেন্ট আমি লাইভে লিখি যে ভাই আমি মুমিন আমারে অ্যাড করেন, তখন আর ওনারা আমাদের মুমিন মনে করে না, তখন আমার ওনারা নাস্তিকের কাতারে ফেলাই তারা আমারে অ্যাড করে। তো এইটাই আর কি। তো আমি সবসময় এতদিন পর্যন্ত যতগুলো লাইভ করছি ভিডিও করছি, আমি সবসময় আমার ভাইদেরকে বলছি
ঠিক আছে, আপনার কাছে হয়তো নলেজ না থাকতে পারে, ইয়া না থাকতে পারে, তা আমাদের কাছ থেকে শিখেন যে কিভাবে নাস্তিক করে কোন ধরনের কোশ্চেন গুলা করলে তারা লেস তুইলা পালায় যাবো। আর আপনি আপনার কোশ্চেনের উপরে থাকেন। আমি তো বলো, আমি জানি না কে, আমি দেখছি একটা লোক খুবই, মানে আমার কাছে তার মোটো উচ্চ শিক্ষিত মনে হয় নাই, বাট সে হয়তো আমাদের সবার লাইফ টাইপ দেখে একটা জিনিস শিখছে যে মগা মহিউদ্দিন রে কি কি কোয়েশ্চেন করতে হবে। তো উনি গিয়ে মগা মহিউদ্দিন লাইভে জিজ্ঞাসা করছে, ভাই আপনি আপনার পড়াশোনার ব্যাপারটা কেন লেগা বলেন না। তখন ফ্রাস্ট্রেশন আইসে কিন্তু মগা মহিউদ্দিন বলছে যে সেই সত্যটা বলে দিছে যে আমি ক্লাস ওয়ানে 3 বার ফেল মারছি। তো আমরা যত ভাইগুলা আছিলাম, আমরা যদি সবাই এই টেকনিকটা ফলো করতাম, বেশি বেশি তার পড়াশোনা নিয়ে, তার বর্তমান যে মানে যে জীবনটা, তার চাকরি বাকরি, তার যে সেক্সুয়াল লাইফ, এগুলা নিয়ে যদি আমরা কোয়েশ্চেন করতাম, তা সে বহুত আগেই পলায় যেত। কিন্তু আমরা তো খুব লজ্জাশীল, মানে এতই লজ্জা যে কেউ এসে যদি আমাদের মা বাবারে তুলে গালিও মারে, তাও আমরা চুপ করে বসে থাকি, আমরা কিছুই বলি না। যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বাবার চেয়ে প্রিয়। আপনি কিসের লজ্জা করতেছেন? আর আমি আই ডোন্ট নো, অ্যাজ এ মুসলিম আপনি কি এর লজ্জা করেন? আপনারে কেউ বলে নাই যে নাস্তিকদের উপরে হামলা করাবে, এগুলো একদম না যায়, যেগুলা এটা সম্পূর্ণ রাষ্ট্রের ব্যাপার। রাষ্ট্র সিদ্ধান্ত নিব যে এই ধরনের রাষ্ট্রদ্রোহী লোকদের সাথে কি অ্যাটিটিউড করাবো। আইন নিজের হাতে তুলে নেওয়া এটা কোনো সাধারণ মুসলমানের জন্য। কিন্তু তাই বললে কি আপনি একটু মুখটাও খুলতে পারবেন না? আপনারা মুখ খুইলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। আপনি তা করে আমাদের থেকে শিখেন যে কি কি প্রশ্ন তাদেরকে করা উচিত, যেগুলা করলে তারা বিব্রত বোধ করে, বা তাদের যে জ্ঞানের যে পরিধি এটা সবার কাছে উন্মোচিত হয়ে যায়। তো ওই ধরনের কোশ্চেন গুলা করেন। যাই হোক, তো সেটাই আর কি, যে বেলায়েত বিন বদিউজ্জামান কোনো এক্সট্রা অর্ডিনারি না, মাওলানা রুহুল আমিন সিরাজিও কোনো এক্সট্রা অর্ডিনারি টাইপের কিছু না। বাট আমরা চেষ্টা করি মানুষকে শিখানোর জন্য, কেউ শিখে কেউ শিখে না, এটাই হলো। যদি সবাই মিলে অ্যাপ্লাই করতো তাহলে একটা ভালো একটা রেজাল্ট আচ্ছা, পাওয়া যেত আর কি। জি বেলায়েত বিন বদিউজ্জামান ভাই, আমাদের সাথে আছেন হচ্ছে রুবেল হক ভাই। আমরা একটু ওনার কাছ থেকে কিছুটা কথা নিতে পারি? জি 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 ভাই। অবশ্যই জি। এবং অন্যান্য ভাইদের কাছ থেকে একটু অল্প অল্প করে কথা নিই, জি জি জি, তারপর আমি ইনশাল্লাহ তো আপনার সেটাই বলি, আপনার কাছে সবার ফিরে থেকে আসছি। আমরা একটু একটু শুনি। জি জি জি, রুবেল হক ভাই। আহ, ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার, জি ভাই। ঠিক আছে। আসলে নাস্তিকরা একটা সাধারণত যে ভুল করে থাকে, দেখুন ওদের একটা ওয়েবসাইট আছে সংশয়.ফো। সে ওয়েবসাইটটা এত নিকৃষ্ট মানের, আসলে এই ওয়েবসাইটের বিরুদ্ধে কিন্তু আমরা মামলা করতে পারি। দেখুন এই ওয়েবসাইট এবং নাস্তিকরা যে ভুলটা করে থাকে, তারা কিন্তু সাংবিধানিক আইন লঙ্ঘন করে, অর্থাৎ সাংবিধানিক তারা লঙ্ঘন করে ফেলে। যেমন দেখুন, সংবিধানের 2-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং সবাই যার যার ধর্ম পালন করবে এবং এমন কেউ কোনো কথা এবং কাজ করবে না যাতে অন্যের ধর্মে বাধা সৃষ্টি হয় বা অন্যের ধর্মে মনোক্ষুণ্ণ সৃষ্টি হয়। কিন্তু এই নাস্তিক গুলা দেখুন, তারা এমন ভাবে ইসলামকে নিয়ে কথা বলে বা রাসূলের মানবতা নিয়ে কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, যাতে মুসলমানদের মানবতায় আঘাত সৃষ্টি হয়। অর্থাৎ নাস্তিকরা দেখুন এই সংবিধানের 2-এর ক অনুচ্ছেদটা লঙ্ঘন করছে। হুম। তাই আমাদের উচিত এই সংবিধানের 2-এর ক অনুচ্ছেদটা হাইলাইট করে নাস্তিকদের বিরুদ্ধে দাঁড় করানো যায়। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? ক্লিয়ার? জি 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 ভাই, জি ভাই, জি ভাই, একদম ক্লিয়ার, জি ভাই। হ্যাঁ। আরেকটা বিষয় দেখুন, নাস্তিকরা মনে করে যে তাদের জীবনটা কোড অফ লাইফ, অর্থাৎ পরিপূর্ণ জীবন বিধান। আমি অনেক নাস্তিককেই প্রশ্ন করেছি যে ভাই, আমি তো বিবাহ করব, আপনাদের নাস্তিকের নিয়মে বিবাহ আইনটা বলুন তো, আমি কিভাবে বিবাহ করব? হ্যাঁ, তারা অনেক সময় অনেক রকম কথা বলে বলে যে স্পেশাল অ্যাক্ট। আমি বলি ভাই, আমি তো শিক্ষানিবেশ আইনজীবী, আপনি আমাকে একটু বলেন স্পেশাল অ্যাক্ট মানে কোন আইনটার কথা বলছেন। তারা অনেক কিছুই বলে, কিন্তু আসলে আমি আজ পর্যন্ত বা আমি সিনিয়র আইনজীবীকেও জিজ্ঞাসা করছি যে বিবাহের জন্য স্পেশাল কোনো আইন ব্যবস্থা নেই। হ্যাঁ, কিন্তু তারা মনে করে যে কোড অফ লাইফ, অর্থাৎ তাদের জীবনটা হচ্ছে 100% পরিপূর্ণ জীবন বিধান, তারা মনে করে আধুনিক জীবন বিধান। কিন্তু আসলে ভাই নাস্তিকতার মধ্যে যে অনেক গ্যাপ এবং অনেক গর্ত আছে, তা আসলে আমরা বুঝতে পারি না। কারণ তারা মুসলমানদের সামনে এমন ভাবে উপস্থাপনা করে যে মুসলমানদের বিভ্রান্ত করার জন্য, মুসলমানকে আহ মনে সংশয় ঢোকানোর জন্য তারা এই কাজগুলো করে থাকছে। তাই আমাদের একটা কাজ করা যেতে পারে যে তারা যে সংবিধান আইন লঙ্ঘন করছে, অর্থাৎ 2-এর ক আইনটা লঙ্ঘন করছে, এটা আমরা হাইলাইট করে নাস্তিককে দাঁত ভাঙ্গা জবাব দিতে পারি।
এছাড়া আরো অনেক দিক আছে। যেমন তারা এমন ভাবে কথা বলে, এমন ভাবে কাজ করে যেটা শালীনতা হারিয়ে যায়। আমরা বর্তমান সামাজিক অবস্থা এতই খারাপ যে আমরা ইসলাম নিয়ে কোনো কথা বলতেও পারি না। হ্যাঁ, একটা যদি কাজ করি সেটা কিন্তু নাস্তিকের পক্ষে চলে যায়, আমরা জঙ্গি হয়ে যাই অথবা সন্ত্রাস হয়ে যায়। আসলে রাষ্ট্রীয় আইন বলুন, তারপর আছে আন্তর্জাতিক মানবাধিকার বলুন, সবকিছু ওদের পক্ষেই আছে। এই জন্য আমরা তাদের সাথে পারছি না। এরকম অনেক দিক আছে যে কারণে নাস্তিকরা আজকে 16 আনার মধ্যে 10 আনায় জুড়ে বসেছে সারা বিশ্বটাকে মধ্যে। জি আমার ভাই। কথা কি? তো এখানে একদম একদম ক্লিয়ার। আচ্ছা, আমাদের সাথে বেলায়েত বিন বদর যেমন ভাই হুটহাট করে চলে গেল। আচ্ছা, উনি যদি আবার আসে আমরা আবার ওনাকে যুক্ত যুক্ত করবো। জি ভাই, আপনি যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললেন, যে আমাদের সমাজের ভিতরে কিছু নাস্তিক ধর্ম ব্যবসায়ী আছে এবং নাস্তিক ধর্মান্ধরা আছে, আমরা যারা তাদের ধর্ম ব্যবসাকে টিকে রাখার জন্য যে কোনো সময় যে কোনো ধরনের কাজ কিন্তু তারা করতে পারে। তারা আমাদের সামনে আমাদের নবী রাসূলকে নিয়ে গালিগালাজ করতে পারে। আমাদের মানব সভ্যতার ভিতরে তারা বিশৃঙ্খলতা কিন্তু তারা সৃষ্টি করতে পারে। এটা কিন্তু খুবই একটা স্বাভাবিক একটা বিষয়। কারণ কি দেখেন, তারা সব সময় যেটাকে চেষ্টা করে থাকে এবং তারা যে চিন্তাটাকে তারা লালন করে থাকে, সেটা হচ্ছে যে যে আপনার পৃথিবী মানে শৃঙ্খল এবং সুশৃঙ্খল এই জিনিসগুলো হচ্ছে ধর্ম থেকে এসেছে। ভালো এবং মন্দ এগুলো হচ্ছে ধর্ম থেকে এসেছে। খারাপ, তারপর হচ্ছে নৈতিক অনৈতিক এই শব্দগুলো হচ্ছে ধর্ম থেকে আসা। সুতরাং এই সকল বিষয়গুলোকে কি করতে হবে, বের হয়ে আসতে হবে। এটাই হচ্ছে নাস্তিক্য ধর্মের শিক্ষা। তো এই ধরনের শিক্ষা যখন একজন মানুষ হচ্ছে লালন করবে, তা সে হচ্ছে যখন তার চিন্তাতে রাখবে, তখন তো হচ্ছে কখনোই মানে সম্ভব না এই এই মানুষগুলোর জন্য হচ্ছে কখনোই সম্ভব না একটি সুশৃঙ্খল মানুষ গড়ে তোলা। তো এরা সবসময় এই চেষ্টাগুলো করে থাকে আমাদের মুসলিম কমিউনিটির ভিতরে। তারা নবী রাসূলকে নিয়ে গালিগালাজ করে, ব্যঙ্গ বিদ্রূপ করে। এই কাজগুলো তারা মানে সবসময় করে আসতেছে। এটা খুবই স্বাভাবিক। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা প্রতিদিন লাইভ করি, আমরা কিন্তু এই জিনিসগুলো মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমরা সবসময় এই জিনিসগুলো বলার চেষ্টা করে থাকি যে একজন মানুষ কেন হচ্ছে নাস্তিক হবে, এর তো কোনো অর্থ হতে পারে না। হ্যাঁ, একজন মানুষ কেন হচ্ছে নাস্তিকতার পথটাকে, সৃষ্টিকর্তা নাই এই ধরনের মত ও পথটাকে বেছে নেবে, এর তো কোনো যৌক্তিকতা আমরা খুঁজে পাই না। আমাদেরকে তো আজ পর্যন্ত কোনো নাস্তিকরা এই ধরনের কোনো কিছু দিতে পারে নাই। যখন সৃষ্টিকর্তা না থাকে তখন ভালো মন্দ এই জিনিসগুলো যে আমরা হচ্ছে যাচাই বাছাই করে যে একটা পথ বের করে যে চলাফেরা করব, এটার কোনো কিচ্ছুই থাকে না। এই টোটাল বিষয়টা হচ্ছে একটা ভকাস জিনিস হিসেবে দাঁড়ায়, এটা একটা নিরর্থক জিনিস হিসেবে দাঁড়ায়। অনেকে বলতেছে এটা নাকি বড় পরিসরে নিরর্থক, ক্ষুদ্র পরিসরে নাকি নিরর্থক না, অনেকেই দাবি করে। আচ্ছা, আমার রাকিবুল ভাই চলে গেল। আচ্ছা, আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন সাকিব মাহমুদ ভাই। জি ভাই, শুনতে পাচ্ছেন? সাকিব মাহমুদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আসলে নাস্তিক ধর্ম নিয়ে বলতে হলে এখন কিভাবে কি বলবো, নাস্তিকতার মধ্যে মানে যুক্তিগত কোনো ব্যাপারও নাই। এমনিতে তারা যে বিভিন্ন বিষয়গুলো দেখায়, তারা কি করে মানুষের ইমোশনটাকে কাজে লাগায়। হুম, হুম। ইমোশনটাকে কাজে লাগায় মনে খুবই করেন খুবই দেখায় যে গুরুত্বপূর্ণ কথা। ইমোশনটাকে কাজে লাগায় দেখায় যে ধর্ম তোমাকে আটকায় রাখতেছে, ধর্ম কোনো স্বাধীনতা দেয় না, কোনো ধর্ম মানে মানুষের ইচ্ছা শক্তিকে আটকায় রাখে। এরকম বিভিন্ন বিষয় দেখে তারা কি করে নাস্তিকতার দিকে মানুষকে ধাবিত করার চেষ্টা করে, যার ফল খুবই খারাপ। আর বলতে গেলে এইভাবে করে মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়, যার কারণে সবাই নাস্তিকতার দিকে ধাবিত হয়। আর এই জন্যই মানুষকে আগে সবার আগে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, যেটাকে আর কি অপব্যবহার না করে কেউ ব্রেইন ওয়াশ করতে না পারে। আর দ্বিতীয়ত তাদের যে লাইফস্টাইল বলা যায়, বিভিন্ন তারা যে বিভিন্ন ধর্মীয় বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে যুক্তি দেয়, এগুলা মনে করেন
কি বলা যায়, অনেকটা এই যে আকেলগিরি বলা যায়। কারণ বিষয়ের পক্ষে ভালোভাবে কোনো জি বিষয়কে জি জি। আচ্ছা, আমরা ভালোভাবে একটু কোনো যে মোটা আসিফ ভাইয়ের কাছে একটু যেতে চাচ্ছি। জি, মোটা আসিফ ভাই যদি কিছু বলতেন। হ্যালো। জি। জি, আমাকে শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? জি জি জি, আচ্ছা, না শুনতে মানে পাচ্ছি। আপনাদের না মানে কিছুক্ষণ আগে আপনাদের কথাটা একটু কেটে কেটে আসছিল, তো তার মানে হয়তো মানে আমার লাগতেছিল যে আমার নেটটা খারাপ, কিন্তু এখন তো ভালোই। আচ্ছা, না আমি বলতাম কিছু কথা ছিল আমার। প্রথম কথা হচ্ছে যে আচ্ছা, আমার একটু রুহুল আমিন সিরাজের কাছে একটা প্রশ্ন ছিল। আচ্ছা ভাই, আমি জি জি, মাত্র বলেন। ফেসবুকে আপনার সাথে কথা বলছিলেন, তো আমি 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 শুনতেছিলাম, ফেসবুকে একটু স্ক্রোল করতেছিলাম, তখন দেখলাম একটা জি পোস্ট। জি। ওই পোস্টে দেখা যে এই রোহিঙ্গারা যে নাকি আপনার 11 লক্ষ নাকি রোহিঙ্গা আসছে, এবং ওরা নাকি এসে নাকি বাংলাদেশের কোন জায়গায়, আপনারা অনেকেই জানেন, আমি জানি না, আমি এটা এটা মোটেও আমি আমি প্রথমেই বলে দিয়েছিলাম, একটু রাজনৈতিক না, ইসলামিক কথা, মোটেও রাজনৈতিক হবে না হ্যাঁ 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 ইনশাআল্লাহ। আমি হ্যাঁ বলছি হ্যাঁ, অবশ্যই যে অবশ্যই। আপনার যে হ্যাঁ, আমি বলছি যে এই যে রোহিঙ্গারা যে আপনার প্রায় 11 লক্ষ নাকি, এখন 11 লক্ষ বেশি হয়তো, কমায় বলছে নিশ্চয়ই। 11 লক্ষ রোহিঙ্গাদের এখন আপনার রিলোকেট করা হচ্ছে আপনার একটা স্পেশাল জোনে, ওখানে ওদের জন্য বাসা বানানো হয়েছে, খাবার ব্যবস্থা, গ্যাস, ওয়াটার, ইলেকট্রিসিটি সবকিছু দেওয়া হয়েছে, মোটামুটি সুব্যবস্থা, এবং এর জন্য অনেক পরিমাণে খরচ হয়েছে। তো এই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে এটাকে মন্তব্য করে একজন নাম দেখলাম মুসলমান, আমি নামটা বললাম না, নাম দেখলাম মুসলমান, সে নাস্তিক নাকি আমি জানি না, সে লেখছে যে আমাদের দেশের মধ্যে 11 লক্ষ মিয়ানমারের লোকজন যে আমরা আশ্রয় দিচ্ছি, খাবার দিচ্ছি, এই দিচ্ছি, অথচ আমার দেশের মধ্যে স্বাধীনতার 50 বছর পর লক্ষ লক্ষ মানুষ আপনার ভুখা, আপনার কি বলে বাইরে গিয়ে মরতেছে। তো দেশটা কি এখনো কি স্বাধীন, নাকি আমরা বাইরের মানুষকে খাওয়াচ্ছি, এরকম কিছু একটা মোটামুটি বলা হচ্ছে যে রোহিঙ্গাদের যে আমরা টাকা খরচ করছি, এটা মোটেও খরচ উচিত হচ্ছে না। আমরা মোটামুটি ওদের ওদের টাকা না, ওদের ওদের রিসোর্সটা আমরা ওখান থেকে ডিভিয়েট নিয়ে আমরা এটা আমার দেশের মানুষের উপর খরচ করি। তো এই ব্যাপারে আমি একটু বলতে চাই আর কি। আপনি চাইলে জি জি, আপনি অবশ্যই। প্রথমে বলতে পারেন। না, আচ্ছা, আপনি না চাইলে না, প্রথমে আপনি আপনি বলেন, বলতে তারপর পারেন। আমি বলছি। আপনি, না, না, আপনি বলতে পারেন, প্রথমে আপনি আপনি বলেন, বলতে তারপর পারেন। আমি প্রথমে আপনি বলেন, তারপর আমি বলছি। মানে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আমাকে এটা বলবেন যে ইসলাম কি মনে করেন যে রোহিঙ্গাদের আমরা জায়গা দিচ্ছি আর নিজের লোকজনদের প্রতি একটু অবহেলা করে, তো এটা কি ইসলাম দিক দিয়ে কতটুকু ঠিক, এবং মনে করেন এই ব্যাপারে যদি কেউ মন্তব্য করে, সে কি গুনাহগার হবে, কারণ সে ইসলামের মুসলমানদের বিরুদ্ধে বলছে, এরকম কিছু? মানে আপনি জাস্ট এই ব্যাপারে আপনার ইসলামিক মন্তব্য। আচ্ছা আচ্ছা, আমি বলি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রোহিঙ্গারা যে খাবার খাচ্ছে, এরা কাদের টাকা নিয়ে খাচ্ছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখানকার তাদের যে ভালো করে বুঝেন আগে, হ্যাঁ, বোঝার পরে এরপরে হচ্ছে আপনি আলোচনা করেন। আর একটা বিষয় আমার একটু বুঝে আসে নাই, এটা আজকে টপিকের বাহিরে, তারপর আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে দেখেন, এই যে রোহিঙ্গারা যে থাকছে এখানে, এরা এই এদের এদের মাধ্যমে আসলে আমরা আহ, আহ, মানে আমার যেটা ধারণা, যত পরিমাণে টাকা বাহির দেশ থেকে আসে এদের জন্য, এদের হাত পর্যন্ত যদি সেই টাকাটা ঠিকঠাক মতো পৌঁছায়, বাহির থেকে যেটা আসে, আমাদের দেশীয় টাকার কথা কিন্তু বলতেছি না, বাহির থেকে যত টাকা আসে সেই টাকা যদি ঠিকঠাক মতো পৌঁছায়, তাহলে এদের থাকা খাবার ব্যবস্থা অনেক উন্নত একটা পরিবেশ হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ অলরেডি আমার কাছে এই ধরনের কিছু তথ্য আছে, যে যেখানে বহির্বিশ্ব অনেক উন্নত মানের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, যাদের টাকা পয়সা 1 টাকাতে আমাদের বাংলাদেশে 80 টাকা বা 82 টাকা, এই 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 রিলেটেড, তারা অসংখ্য কোটি কোটি টাকা এখানে দিয়েছে, অনেক মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা জানি যে অনেক অনেক বড় বড় শ্রেণীর মানুষেরাও কিন্তু দিয়েছে। তাহলে বাহির থেকে যেটা আসতেছে, আমার বিশ্বাস যে আমাদের দেশীয় কোনো অর্থ এখানে ব্যবহার করার কোনো প্রয়োজনই আসতেছে না। এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমরা আমাদের দেশের মানুষের খাবার সুনিশ্চিত করতে পারছি কিনা। হ্যাঁ, এইটা আসলে এই পার্সেন্টেজটা আসলে কিভাবে ধরা হবে, এটা আমাদেরকে আগে বুঝে নিতে হবে। এখন কথা হচ্ছে যে আহ, আমার আত্মীয় স্বজনের ভিতরে একজন আছে, ধরেন সে একটা ছেঁড়া কাপড় পরে, কিন্তু আমার বাড়িতে একজন ফকির আসছে, আমি তাকে ভালো একটা কাপড় কিনে দিলাম। এখন এই জিনিসটা কতটুকু যৌক্তিক, যে আর তুমি তোমার আত্মীয় স্বজনরেই দাও না, আবার অন্য ফকিরকে দিতেছো? এটা 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 অবশ্যই অযৌক্তিক। কিভাবে, আমি একটু বলি, একটু শেষ করি। যে আমাকে সে এইভাবে বলবে
যে ভাই আপনি যেরকম অন্য ফকিরকে দিতেছেন, আপনি আপন আপন যে আপনার মধ্যে যে একটা ফকির আছে তাকেও দেন, দুইজনকেই দেন। কিন্তু এই কথা আপনার বলার অধিকার নাই যে আপনি রোহিঙ্গাদেরকে না দিয়া বাঙালিদেরকে দেন। বরঞ্চ আপনার দাবিটা এরকম হওয়া উচিত যে একেও দেন ওকেও দেন। বুঝাইতে পারছি? কারণ এখানে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখবো, একজন নির্যাতিত মানুষ হিসেবে আমরা তাকে দেখবো। আমরা তাকে ভিন্ন একটা মানুষ হিসেবে দেখবো কেন? আমরা তাকে ভিন্ন, বরঞ্চ সে তো অন্যের কাছে হাত পেতে খেতে পারবে, কিন্তু তার তো প্রাণনাশের সে সম্মুখীন। একজন মানুষ একজন মানুষ প্রাণনাশের সম্মুখীন। আর আমাদের বাংলাদেশ যেহেতু একটি মুসলিম কান্ট্রি, এখানকার মানুষ তো চায়, এখানকার মানুষের বেদনাটা তো আমরা বুঝি। তারা ডাইরেক্টলি বলতেছে যে আমরা নিজে না খেয়ে তাদেরকে খাওয়াবো। তো এইটা আসলে স্বাধীনতার প্রশ্নে আসবে, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। এবং এটা হচ্ছে ছোট মন মানসিকতার একটা কোশ্চেন, যে আমাদের নিজের মানুষদেরকে আমরা খাওয়াইতেছি না, খাওয়াইতেছি অন্য। এটা তো কথা হবে না, এটা তো কোনো মানবিক মানুষ কথা বলতে পারে না। তার কথা এরকম যে আমরা দুইজনের ক্ষেত্রেই ব্যবস্থাপনা করি না কেন, এইটা হবে, এইটা হবে কোশ্চেন। এরে হইতেছে এরে হইতেছে না, এটা কখনো হয় না। এটা কিভাবে? যেরকম ধরেন একটা ছেলে আপনার আহ, ম- আপনারা ধরেন চার ভাই, আপনার মা একজনকে একটা জিনিস দিছে, তার মানে এইটা না যে ওকে দিছে আমারই দেওয়া লাগবে আর তারে দেওয়া লাগবে না, তা না। মনে হচ্ছে আমাকেও দেওয়া লাগবে তাকেও দেওয়া লাগবে, এরকমটা আপনারা দাবি করতে পারেন। এটা হচ্ছে মানে মানবিক মানুষের কথা, সভ্য মানুষের কথা, অন্তরে দয়াশীল মানুষের কথা। জি ভাই। সিরাজি ভাই, রুবেল আমি হক কি একটু অ্যাড রুবেল করতে হক পারি? রুবেল যে আচ্ছা, রুবেল হক ভাই, একটু রুবেল হক ভাই সম্ভবত কিছু বলতে চাচ্ছিলেন। জি। হ্যাঁ। ভাই আসলে আমরা যদি একটু ইতিহাস দেখি যে নির্যাতিত মানুষের জন্য কি করা হতো, যেমন দেখুন আমরা যদি রাসূলের যুগে ফিরে যাই, রাসূলরা যখন সাহাবীরা যখন নির্যাতিত ছিল তখন কিন্তু প্রথমে হিজরত করছে আবিসিনিয়া, এবং নবীজি নিজেও মদিনা হিজরত করছে। দেখুন আনসার এবং মুহাজ্জির কিন্তু একত্রিত বসবাস করছে, এবং আহ মুহাজ্জিরদের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। আনসারদের সহযোগিতায় কিন্তু তারা চলছে, রাসূলের সাহাবী। সেটা তো বাদ দিলাম, এখন যদি আমরা 71 সালে দেখি, আমাদের অনেক বাঙালি কিন্তু ভারতে শরণার্থী ছিল। হ্যাঁ, ঠিক তেমনি রোহিঙ্গারা, অর্থাৎ আমার মুসলিম ভাই, মায়ানমার থেকে তাদের জীবন ঝুঁকি নিয়ে তারা বাংলাদেশে এসেছে জীবন বাঁচানোর জন্য। এখন হুম হুম আমরা এখন আনসার, ঠিক হুম 1400 বছরের আমরা এখন আনসার, আর রোহিঙ্গারা মনে করেন যে আছে মুহাজির হয়ে গেছে। এখন আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সেবা করা, তাদের শিক্ষা দেওয়া, তাদেরকে খাদ্য দেওয়া, তাদের অন্ন দেওয়া, বস্ত্র দেওয়া, চিকিৎসা দেওয়া। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ সরকার এটা ভালো করছে। এছাড়াও বিদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ আসছে, দুটা উদ্যোগ মিলে তারা কিন্তু একটা ভালো পজিশনে রোহিঙ্গাদের রাখছে। এখন যদি কোনো মুসলিম ভাই যদি প্রশ্ন করে থাকে যে রোহিঙ্গাদের সেবা করা বা রোহিঙ্গাদের অনুদান দেওয়া এটা ঠিক না, আসলে সে আসলে আমাদের ইতিহাস ভুলে গেছে, ইসলামের ঐতিহ্য ভুলে গেছে, এটা বলতে পারি। আর নাস্তিকরা যদি বলে থাকে তাহলে তো নাস্তিকদের কোনো মানবতাই নাই, তাহলে নাস্তিকরা তো বলতেই পারে এটা। কিন্তু মুসলিম ভাইদের কাছে অকল আবেদন, তারা যেন এমন ধরনের কমান্ড না করে যে রোহিঙ্গাদের সেবা, অনুদান, সাহায্য এগুলা থেকে যেন এগুলা আহ, থেকে সাহায্য করা থেকে যেন মুসলিমরা বিরত না থাকে। তাদেরকে যেন আমরা সবাই সহযোগিতা করতে পারি, তার জন্য খেয়ে পরে সুস্থ এবং সুন্দরভাবে বসবাস করতে পারে। এটাই আমরা চাই একজন মুসলিম হিসাবে, একজন নির্যাতিত মুসলিমকে সহযোগিতা করার জন্য ভাই। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে সম্ভবত মোটাসিব ভাই কিছু যুক্ত করতে চাচ্ছিলেন। জি। হ্যালো। জি। জি আচ্ছা ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি, হ্যালো, হ্যাঁ একদম না আমার ক্লিয়ার। ইন্টারনেটে না, হ্যাঁ। জি এখন ঠিক আছে না? ঠিক আছে, হ্যাঁ আমি অবশ্যই আপনাদের সাথে একমত পোষণ করছি। ইনফ্যাক্ট আমি কিছু ফ্যাক্ট আপনাদের বলে দিই। তুরস্ক অনেক অনেক পরিমাণ টাকা আমাদের দিয়েছে। তুরস্কের কাছ থেকে আমরা অনেক অনেক হেল্প পাচ্ছি। এটা ছাড়াও আমাদের মনে করেন যে আমাদের ইতালি, মুসলিম দেশরাও দিয়েছে। ইতালি আমি শুনছিলাম যে আপনার কয়েক মাস আগে $1 মিলিয়ন, $1 মিলিয়ন দিয়েছিল। তো এরকম করে মোটামুটি টাকা আসতেছে। অনেক অনেক পরিমাণ টাকাই আমাদের এখান থেকে রোহিঙ্গাদের জন্য দেয়া হচ্ছে। আসলে টাকার কথা না, আমি আসলে এই কথা, আপনি আমার কথা আসলে মেইন পয়েন্টটা ধরতে পারেন না। আমি বলতেছি যে আমাদের উদ্বেগটা ভুল। আমরা চুপচাপ বসে আছি। আমরা সমস্যার সমাধান না করে সমস্যার প্রবলেমটা, সমস্যার যে এফেক্ট গুলি ওটা কমানোর চেষ্টা করছি। এটা অনেকটা এরকম যে আমার গায়ে কাটা লাগছে, আমি কাটায় মধ্যে মলম দিতেছি, ঠিক আছে, কিন্তু আমি দেখতেছি না কাটাটা আমার গায়ে কেন লাগলো। কাটাটা কেন লাগছে? মিয়ানমারের জন্য।
আমি প্রথমে বলছিলাম রাজনৈতিক ভাবে যাবো না, কিন্তু কিন্তু শুনেন, কিন্তু ইসলামিক অনুযায়ী কিন্তু এটা কিন্তু আমাদের উপর একটা ওয়াজিব হয়ে গিয়েছে যে আমি বুঝতে পারছেন কিসের কথা বলতেছি, যে মনে করেন যে, হ্যালো জি, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, ওয়াজিব হয়ে গিয়েছে যে মনে করেন যে আমাদের আসলে মুসলমান, এই মুসলমানদের ইয়ানি আমাদের আসলে মিয়ানমারের সাথে একটা একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত। ওদের জন্য একটা জায়গা ক্রিয়েট করা উচিত। ওদের জন্য একটা আলাদা একটা ল্যান্ড থাকবে, ডিমান্ডেড জোন, ওইখানে ওরা থাকবে, ওইখানে আমাদের সেনারা গিয়ে ওদের হেল্প করবে। ওদের একটা অর্থনৈতিক ভাবে দাঁড়া করায় দিয়া উপরে একটি মানে একটা মেজার করা উচিত, কারণ এটা ঠিক না। এটা একটা অনেক প্রকার কাশ্মীরের মতোই অবস্থা, ঠিক আছে? ওরা আমাদের অংশ হইতে চায়, কিন্তু ওরা যে এত মানুষ এত পরিমাণে, ওদের জমি নিয়ে ওরা আসবে, তাই না? জমি তো আর কোনো হুম মুসলমান মুসলমান নেয় না। তো আমাদের আসলে এটা হুম। অ্যাগ্রেসিভ একটা অ্যাপ্রোচ নেওয়া উচিত, টাকা পয়সার কথা বাদ দিয়ে আমার কথা হচ্ছে যে অ্যাগ্রেসিভ একটা অ্যাপ্রোচ নিয়ে মিয়ানমারকে একদম এনকাউন্টার করা উচিত। এটা না হচ্ছে না, আমার কথা, আমি কারণ এটা একটা কারণ এটা জিনিস ওয়াজিব, খুব এটা ওয়াজিব, ভালোভাবে চিন্তা করতেছি, আমি একটা এটা জিনিস ওয়াজিব। খুব ভালোভাবে খেয়াল করলাম, যে জিনিসটা আমার কাছে খুব ভাবায়, যে আপনারা দেখেন ইহুদি খ্রিস্টানদের ভিতরে কিন্তু দুই শ্রেণীতে কাজ করে। যেই শ্রেণী মানুষের সহযোগিতা করে সেই শ্রেণী কিন্তু হত্যা করে না, আর যেই শ্রেণী মুসলিমদেরকে হত্যা করে সেই শ্রেণী কিন্তু সহযোগিতা করে না। তো যে মানবতা বা এই রিলেটেড যে সমস্ত বাংলাদেশে এনজিও সংস্থাগুলো ঢুকেছিল, তারা কিন্তু এই যে এই পার্টি, এরা মানবতার বুলি এখানে শিখাবে, কারণ এখানে আমাদেরকে আঘাত করতে পারে না। এইটা হচ্ছে কথা। যেখানে মুসলিমদের সাথে তারা যুদ্ধে টিকতে পারে না, সেখানে হচ্ছে তারা মানবতা এবং মানুষদের কাছে টাকা নিয়ে নিয়ে ঘুরে। আর যেখানে ওরা হচ্ছে ইয়া করতে পারে, ওরা যেখানে হচ্ছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, নিজের ক্ষমতা বিস্তার করতে পারে, সেখানে কিন্তু ঠিকই তারা হচ্ছে এক দেশের মানুষদের দের থেকে মানে নিজে মানে তাদের নিজ জন্মভূমি থেকে কিন্তু তাদেরকে তাড়িয়ে দিতে পারে। তো তো এইটাই হচ্ছে মানে তাদের যে একটা চিন্তা চেতনা, মুসলিম কমিউনিটিকে কিভাবে হচ্ছে তারা ইয়া করবে। দেখেন অনেকেই বলে যে মুসলিমদের মধ্যে নাকি বিজ্ঞানী মানে বিজ্ঞানী নেই। কিছুদিন আগে একজন বড় বিজ্ঞানীকে মেরে ফেললো। এখন মুসলিম বিজ্ঞানীদেরকে যদি হত্যা করে ফেলে, তাহলে বড় বিজ্ঞানী হবে কিভাবে? আর আরেকটা এটা কথা তো হইতেছে খুবই যে মুসলিম বিজ্ঞানীদের, আমি একটু রুহুল আমিন ভাই, আমি একটু কথা বলি। অবশ্যই অবশ্যই। আমার কথা হইতেছে যে এই রোহিঙ্গাদের ব্যাপারটা তো অবশ্য অনেক বড় একটা বিষয়, কিন্তু আমাদের এটা জাস্ট ইট ক্লিয়ারলি হাইলাইটস যে আমাদের ইসলামিক ইউনিটিটা কতটা ভঙ্গুর, মানে আমরা যে কতটা ভঙ্গুর অবস্থায় আছি এটা বোঝা যায়। আমাদের মানে আমরা আমি আমি আসলে প্রথমে বলছিলাম রাজনীতি যাবো না, আমি বলছিলাম যে আমাদের মানে মিলিটারি ভাবেও কিন্তু আমরা মিয়ানমার থেকে অনেক শক্তিশালী, আমরা কিন্তু ওদের হারাইতে পারবো। আমরা একটা ইসলামিক ইয়া করে দেখাই এবং আমরা দেখাবো যে তুমি আমাদের এখানে গলা কাটতেছে মুসলিম ভাইদের, তো এখানে বাসা বাড়ি বানায় কি হবে? আর সব থেকে বড় কথা, এই রোহিঙ্গারা তো বাসা বাড়ি চায় না। আপনি রোহিঙ্গারা আচ্ছা কাঁদতেছে ভাই, যে আমাদের একটু জন্য একটু বলি বাসা। একটু বলি একটু বলি একটু বলি একটু বলি একটু বলি এখানে একটা জিনিস, মনে হয় আমাদের আলোচনার টপিকটা ছেড়ে যাওয়ার কারণে অনেকক্ষণ আলোচনা টপিকের বাইরে আমরা আলোচনা করেছি, তো এটা আর চাচ্ছি না। তো আচ্ছা যাই হোক, আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে অন্য আমাদের পয়েন্টে। অ্যাথিজমের, হ্যাঁ হ্যাঁ, অ্যাথিজমের মোরালিটিটা উপর আপনি আলোচনা করতে করতে পারেন, যেহেতু এই যে এটাও কিন্তু অ্যাথিজমের মোরালিটির উপর আলোচনা করা যেতে পারে। শুধুমাত্র পয়েন্টটাকে একটু অন্যভাবে আচ্ছা ঠিক আছে। ঘুরিয়ে দিয়ে আমি আপনাকে সেই বিষয়টা বলে দিচ্ছি। যেরকম ধরেন নাস্তিক ধর্ম তো পৃথিবীতে মানে তারা যে হচ্ছে মানুষদেরকে কিন্তু তারা দাস দাসী বানাইতেছে, যুদ্ধবন্দিনীদেরকে তারা এই যে আহ, তারা দেখেন কতটা উগ্র। হ্যাঁ, এই সমস্ত নাস্তিক ধর্মান্ধরা কতটা উগ্র যে নিজ দেশ থেকে তারা তাড়িয়ে দিচ্ছে মানুষদেরকে, তাড়িয়ে দিয়ে বের করে দিতেছে। আবার দেখেন এদেরকে যে আপনি সহযোগিতা করবেন, এই নাস্তিক ধর্মান্ধরা এদেরকে সহযোগিতা মানে করতে দেবে না, অন্যজন করবে সেটাও করতে দেবে না, কারণ তারা মুসলিম। দেখেন এই যে মানুষ মানুষের বিভেদ, এটা সৃষ্টি কারা করতেছে? এটা তো নাস্তিক ধর্মান্ধরা করতেছে। নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাস থেকেই কিন্তু এই যে মানুষ মানুষের বিভেদ গুলা কিন্তু তারা সৃষ্টি করতেছে। সে তার রুলান ভাই, মতামত নিয়ে বড় হতেই পারে, কিন্তু একজন মুসলিম তার মতামতকে তার কিন্তু শ্রদ্ধা করতেছে না, বরঞ্চ তার জন্য তাকে অন্যজন মারতেছে, হত্যা করতেছে, সেটাকে আবার কি করতেছে, তারা সাপোর্ট করতেছে। এই যে তাদের হচ্ছে সাপোর্ট করা, এই টোটাল বিষয়টাই কিন্তু আসলে প্রমাণিত করে দেয় যে নাস্তিক ধর্ম কি ধরনের অন্ধবিশ্বাস লালন করে, কি ধরনের কুসংস্কার লালন করে, এবং কি ধরনের জঙ্গি এবং সন্ত্রাসী চিন্তা ভাবনা তারা লালন করে। জি ভাই। আহ, হ্যাঁ জি, ধন্যবাদ ভাই। আমি আসলে হ্যাঁ, নাস্তিক কথার সাথে অবশ্যই রিলেশন আছে, আমি এটা কথা বলবো। সেটা হচ্ছে যে ভারতে যেসব নাস্তিক গুলি আছে, মনে করেন যে আহ, আমার মনে হয় না, ভারতের যেসব নাস্তিক গুলি যে আছে, এদের সাথে আমি দেখি
যে এদের মধ্যে মানে আমি এটা প্রশ্ন আসলে, যে হিন্দুরা দেখি আবার নাস্তিক, আবার নাস্তিকাই দেখি হিন্দু। মানে হিন্দুরা দেখি নাস্তিক, ওরা নাস্তিকতা ইয়া করে, কিন্তু দেখি আবার নাস্তিকরা আবার হিন্দু। মানে নাস্তিক যেসব আছে, যে মনে করেন যে নুনু পাস, মহিষুদ্দিন, আমি বলি মাগিউদ্দিন, সরি, ওরা যে আছে, ওরা ওরা আপনার দেখি যে কলকাতার যে দাদাবাবু যারা আছে, গোমূত্রখোর রেন্ডিস্থানে যারা বাস করে এই মুহূর্তে, ওরা যারা মনে করেন যে নাস্তিক হতে চায়, ওরা দেখি আপনার মনে করেন যে আসিফ মহিউদ্দিনের সাপোর্ট দেয়, মহিষুদ্দিন মাগিউদ্দিনের সাপোর্ট দেয়। কিন্তু অন্যদিক দিয়ে আবার দেখি কিছু কিছু হিন্দু আছে, ওরা নিজের ধর্ম নিয়েই কথা বলে, কিন্তু মনে করেন যে মজা, মনে করেন যে ওরা দেখি যে ওরা কি করে, টেকনিকটা দেখেন ভাই, ওরা বলে সব ধর্মই খারাপ, সব ধর্মই খারাপ, বলে যে হিন্দু ধর্ম খারাপ, খ্রিস্টান ধর্ম খারাপ, সব ধর্ম খারাপ, লাস্ট দিকে বলে ইসলাম ধর্ম খারাপ। তখন আমি বলি আপনি ইসলাম ধর্মের বিরুদ্ধে বলতেছেন কেন? তখন ও বলে না 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 ভাই, আমি ইসলাম ধর্মের বিরুদ্ধে বলতেছি না, আমি সব ধর্মের বিরুদ্ধেই বলতেছি, খালি আপনি ইসলাম ধর্ম নিতেছেন। মানে ওদের টেকনিকটা দেখেন। এটা মহানবীর সাথে হয়েছিল। মহানবীকে পৌত্তলিকরা বলছিল ঠিক আছে, তুমি আমাদের গডের কাছে মাথা পূজা করো, আমরাও নামাজ পড়বো। মহানবী কিন্তু এটার মধ্যে একদমই, উনি আল্লাহ বলে দিচ্ছেন এটা একদমই করা যাবে না। এখান থেকে বোঝা যায় যে নাস্তিকরা ওদের নিজের যে ইয়াটা আছে, ওদের ওরা খারাপ করবে, কারণ ওদের তো কোনো মূল্য নেই, ওদের এক্সিস্টেন্সিয়ালিস্ট, ওদের তো কোনো কিছুরই কোনো নৈতিকতা নাই। কিন্তু এটা এটা ব্যবহার করে ওরা আমাদের ব্যবহার করবে, আমাদের ধর্মটাকে অ্যাটাক করবে। এটা অনেকটা এরকম যে মইরা গিয়া মায়েরা মরার মতো, মানে মায়েরা মরার মতো, মরণ কামড়, মনে করেন পারতাছি না, আমি পারতাছি না, আমি এটা আবাল মোটকা নুনু পাস, আমি আমার ছেলে সমকামিতা শিখি, আমি কিছু পারি না, কিন্তু তাও মরার আগে আমি আমি আপনাকে মায়েরা যাবো, অনেকটা এরকম, মানে দুর্গন্ধওয়ালা, মানে কি বলে, মানে অত্যন্ত খারাপ একটা অ্যাটিটিউড ওদের আছে, যেটা মুসলমানদের করার কোনো অনুমতি নাই। কারণ আমরা ওদের ধারে কাছে যাবো না, কারণ ওরা হচ্ছে নোংরা, ওরা হচ্ছে আবর্জনা, ওরা হচ্ছে ওদের কাছে গেলে আমরা নোংরা হয়ে যাব। এবং এই জিনিসটা ওরা ভালো মতোই বুঝে। এই জন্য ওরা যে কি করে, ওদেরটা ওরা খারাপ দেখায় ঠিক আছে, কিন্তু আমাদেরটা ওরা খারাপ দেখায়, মানে একসাথে সবকিছু ওরা নামাইতে চেষ্টা করে। এটা খুবই খারাপ, কারণ এটা খুবই ডিস্ট্রাকটিভ, এবং এটা ভারতে সব থেকে বেশি হচ্ছে। এই যে এটা বলা যে আমিও ঠিক আছে, তুমিও গরু খাবা না, মানে তুমিও গরু খাবা না, তুমিও নামাজ পড়বা না, আমিও মন্দিরে যাবো না, ইন্ডিয়া ভালো হবে, এটা অনেকটা এরকম। এতে দেখেন নাস্তিকরা কিন্তু হিন্দু, আমি আগেই বলছিলাম, কিন্তু মুসলমানদের ওরা একই সাথে নাস্তিক বানায় ফেলতেছে। তো এটা 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 খুবই খারাপ। এটা বিশেষ করে উত্তর ভারত এবং কলকাতার দাদাবাবুরা বিশেষ করে এই কাজটা করে। তো এটাই আর কি আমার একটা বলার ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই আর কি। কিন্তু দেখেন এই যে নাস্তিক ধর্মের মোরালিটির উপর যে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি ইতিপূর্বে, আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে নাস্তিক ধর্মান্ধরা এক এক সময় এক এক কথা বলতেছে। তারা বলতেছে যে না, আমরা পৃথিবীর সব মানুষ নাকি অনৈতিক। কালকে একজন বলতেছে যে আমরা পৃথিবীর নাস্তিক ধর্ম অনুপাতে, যে সে একটা দাবি করতেছে যে আমরা যেহেতু পশু হত্যা করে খাই, আমরা সবাই অনৈতিক, আমরা যারা মানুষ হত্যা করে খাই আমরা সবাই নাকি অনৈতিক। আচ্ছা, যারা মানে আমরা প্রাণী হত্যা করেছি, আমরা খেয়ে বেঁচে থাকি, এটা অনৈতিক। আচ্ছা, এটা যদি অনৈতিক হয়ে থাকে, তাহলে নাস্তিক্য ধর্ম তাদের কি নৈতিক হওয়ার শিক্ষা দিতে পারে না? নৈতিক হওয়ার শিক্ষাটা দেওয়াটা কি তাহলে ব্যর্থ প্রমাণিত হয় না? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু মোরালিটি, যে তাদের যে স্ট্যান্ডার্ড, এটা কিন্তু আসলে দাঁড়ায় না। তারা আসলে ঘুরে ফিরে যেই জিনিসগুলো আসলে বলার চেষ্টা করে, এটা খুবই আসলে দুর্বল একটা পয়েন্টের উপর ভিত্তি করে খুবই মানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমাদের মোটাসিফ ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, যেটা আপনি উত্তর দিবেন যে নাস্তিক ধর্ম আসলে মোরালিটি চাইবেই বা কেন? এটা কি নাস্তিক ধর্মে কি এটা প্রয়োজনীয়তা আছে কিনা? আমরা তো দেখি যে নাস্তিকতা আসলে মোরালিটিটা আচ্ছা আমরা খুঁজে পাই না। আচ্ছা ভাই, প্রথমত হচ্ছে যে আমি একটা জিনিস বলি, নাস্তিকতা হচ্ছে একটা সৃষ্টি। না, মানে অনেক মানুষ বলে যে গড নাকি, আচ্ছা আপনার এক্সাম্পল দিই একটা। মার্ক টুয়েন বলছিল, মার্ক টুয়েন অনেক বড় একটা রাইটার, ওই 1905 সালে 8 সালে মারা গেছে। মানে মোট কথা ওজন মারা গেছে, মোজন মারা গেছে, তখন কিন্তু বিগ ব্যাং থিওরি বের হয়নি। ঠিক আছে, ও কিন্তু বিগ ব্যাং থিওরি তখন বের হয়নি। তো তখন আপনার মার্ক টুয়েন কইছে যে রিলিজন ওয়াজ ক্রিয়েটেড, মানে ধর্ম যখন প্রথম ক্রিয়েট হয়েছে, যখন একটা কনম্যান একটা প্রথম বোকার সাথে দেখা কথা বলছে, মানে কারণ প্রথম যে মিথ্যুক একটা বোকা লোকের সাথে কথা বলছে, এমনি একটা ধর্ম ক্রিয়েট হয়েছে, মানে এমন কুল ভাবে একটা গাছা, একটা মোটামুটি কুল ভাবে ও জিনিসটা বলছে। তো এমন করে এখান থেকে বোঝা যাচ্ছে মানে অনেক মানুষ নাস্তিক হয়ে গেছে এই যে শুনে। কিন্তু পরে কিন্তু বিগ ব্যাং থিওরি যখন আসছে, তখন কিন্তু জিনিসটা ভুল প্রমাণিত হয়েছে। কারণ কেন, বিগ ব্যাং থিওরি থেকে বোঝা যায় যে পৃথিবী মানে ইউনিভার্সের একটা শুরু আছে। যে দেখছেন ভাই, ইউনিভার্সের একটা শুরু আছে। হুম হুম। তো এখান থেকে কিন্তু আগেকার যেসব নাস্তিক ছিল যারা এসব ইয়া করতো, ওরা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। ঠিক আছে, এখন নাস্তিকরা না এটা না, সেই এখানে ভুল একটা এখানে একটা জিনিস দেখেন, একটা জিনিস কিন্তু স্পষ্ট ক্লিয়ার, যে যদি নাস্তিকতা যদি সরি মুসলিমরা যদি কোনো বোকা মানুষ থেকে যদি ধর্ম শুরু হয়ে থাকে, যে হ্যাঁ। সরি একজন একজন মানে মিথ্যুক মানুষ বোকা মানুষকে হুম। বলছে, আর এটা মেনে নেওয়ার মাধ্যমেই ধর্মের শুরু হ্যাঁ। হয়েছে। তো জি। একই লেভেলে তো আমরা দাবি করতে পারি যে
নাস্তিকতাটা হচ্ছে একজন মিথ্যুক মানুষের মাধ্যমে কিছু বোকা লোকের মেনে নেওয়ার মাধ্যমেই শুরু হয়েছে। দুইটার অফকোর্স, মাধ্যমে অফকোর্স, দুইটার মধ্যে কি আসলে কোনো পার্থক্য মানে অফকোর্স। দেখানো আমি আসলে এক্সাম্পল দিই, সম্ভব আমি কি? এক্সাম্পল দিই, আমি এক্সাম্পল দিই। রিচার্ড ডকিন্স এর নামে একটা আছে, আমি তাকে রিচার্ড ডকিন্স ডাকি না, আমি তাকে ডাকি রিচার্ড ডগ কিন্স, মানে কুকুর কিন্স, রিচার্ড ডগ কিন্স, আমি তার ওইটা ডাকি। এনিওয়ে, সে বলছে, সে একটা কোন একটা প্রশ্ন তাকে জিজ্ঞেস করছে একটা লোক তাকে নাস্তিকতা নিয়ে, সে একটা উল্টাপাল্টা একটা উত্তর দিছে, মানে উল্টো, মানে মোটামুটি আপনি যদি গড় করে দেখেন, আপনি যদি এটা একটু ভাইবা দেখেন, তাহলে দেখবেন যে উত্তরটা পুরো একটা ভুয়া, একটা ধামাচাপা, একটা ভুইফোর মার্কা উত্তর। আপনি বুঝে যাবেন, ওমা, আশেপাশে যারা আছে বৈশা সাদা চামড়ার ফর্সাই যারা আছে, ওরা তালি দেওয়া শুরু করছে। এত বইফোর উত্তর, এবং এমনকি এটা সবাই মজাও নিছে, এবং নিচের কমেন্টের মতো মানুষ এটা পচাইতেছে। মানে দেখলাম যে পুরো ভেড়া, পুরো ভেড়ার মতো একজন মানে মিথ্যুক লোক, একটা সুন্দর, মানে খালি মানে অনেকে এরকম যে কথাটা এমন সুন্দর ভাবে বলে তো মানুষ মনে করে আসলে নাস্তিকতা সত্যি, ওরা সুন্দর ভাবে বলছে। আর কিছু বইফোর মানে গরু গাধার মতো কিছু লোকজন তালি দেওয়া শুরু করতেছে। আমি বললাম, ভাই তোরা যে বলো যে তোরা শিক্ষিত, নাস্তিকতা মানে শিক্ষিত, মানে যত শিক্ষিত হবা, যত সাইন্টিফিক হবা, যত রেশনাল হবা, মানে নাস্তিকরা বারবার খালি বলে যে নাস্তিকরা মানে রেশনাল, মানে এটা একটা ভুই ফর ক্লেম। তোরা খালি বলো যত ন্যাশনাল হবা তত তুমি নাস্তিক হবা, এরকম কিছু একটা রিলিজ হবা। তখন দেখা যেতেছে তো ভাই, আপনি তো নিজেই কোনো কিছুকে আপনি চ্যালেঞ্জ করতেছেন না। এই যে থিওরি অফ এভলিউশন, থিওরি অফ এভলিউশনের মধ্যে ম্যাথমেটিক্যাল কত ফ্ল আছে। ফিজিক্সের সেকেন্ড থার্মোডাইনামিক ল বলে যে আপনার প্রত্যেকটা জিনিস একটা নর্মাল স্টেট থেকে এটা আপনার সবসময় আচ্ছা এন্ট্রপিক দিকে, মানে এন্ট্রপি বেড়ে যায়। আচ্ছা আচ্ছা ভাই, হ্যালো, আচ্ছা ভাই, হ্যাঁ, একটু 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 আমরা একটু সাকিব মাহমুদ ভাইয়ের কাছে এই বিষয়ের উপর একটু মতামত নিতে চাচ্ছিলাম, কারণ উনি অনেকক্ষণ হলো আছেন। জি ভাই, সাকিব মাহমুদ ভাই, জি। আমাদের যে কোশ্চেনটা ছিল এখানে, যে আপনার যে একজন মানুষের নাস্তিক ধর্ম অনুপাতে একজন মানুষের মরাটির প্রয়োজনীয়তা বা কি, এটা দিয়ে সে কি করবে আসলে, এটা সে ভাববেই বা কেন? জি, এটা যদি একটু আসলে এক্সপ্লেন এখানে যে করতেন। ব্যাপারটা ব্যাপারটা আছে, ধরেন এক এক ধরনের নাস্তিক এক এক ধরনের কথা বলে, তাদের কোনো লিখিত সনদই নাই বলতে গেলে, যে একটা নির্দিষ্ট নিয়ম থাকবে, তারা সেখান থেকে মানবে, কিন্তু এরকম কিছুই নেই তাদের। তারা কি করে, মানে ধরেন একজনের একটা বিষয় পছন্দ হইলো, তারা সে বলবে কি হ্যাঁ হ্যাঁ এরকম হবে, নাস্তিক ধর্ম হিসেবে এরকম হবে। আবার আরেকজন আরেকটা নিয়ম অনুসারে এরকম হবে, তো সে বলবে যে হ্যাঁ হ্যাঁ আমার নিয়মে এরকম হবে এরকম হবে। যেমন দেখলেন যে এই যে কতদিন যে একজন আসলো, যে কি যেন আসিফ নামে যে আসলো, সে আবার ব্যক্তি স্বাধীনতার সংজ্ঞা সংজ্ঞা নিয়ে করতেছিল যে না না এটা অন্যরকম, এটা অন্যরকম, হুম এরকম হুম হুম তাদের মতামতের ভিত্তিতে মনে করেন, এটা হলো মনে করেন তারা নিজেদের কি বলে সুবিধা হিসেবে কাজে লাগায়, যে যেহেতু তাদের কোনো নির্দিষ্ট নিয়ম নাই, কোথাও লেখা নাই, আমাদের যেমন কোরআন আছে, হাদিস আছে, সুন্নাহ আছে, আমরা সেখান থেকে বিভিন্ন নিয়ম নিয়ে থাকি, বা তারা সেখান থেকে বিভিন্ন নিয়মের বিরুদ্ধে বলে। বাট আমাদের ওরকম কোনো অপরচুনিটি নাই যে আমরা যে তাদের নিয়ম বলবো, মানে তাদের বিরুদ্ধে বলবো। তারা কি করে, এক একজন এক এক রকমের কথা বলে, যেটা মানে এই দ্বিমুখী নীতি বলা হয় যেটাকে। হ্যাঁ, কিন্তু এখন আমাদের কোশ্চেনটা কিন্তু এটা ছিল না ভাই, একটু একটু ভালো করে একটু খেয়াল করেন। আমাদের কোশ্চেনটা ছিল এই এই জায়গাতে বা এইভাবে, যে হচ্ছে গিয়ে যে আমরা যে চিন্তা ভাবনা করতেছি, যে আমরা ধার্মিকরা চিন্তা ভাবনা করতেছি যে আমাদের মোরালিটি বা নীতি নৈতিকতা হওয়া উচিত, কিন্তু একজন নাস্তিক কেন এটা ধারণ করবে বা এটা কেন চিন্তা করবে, বা এটা আসলে এটার কোনো যৌক্তিকতা আছে কিনা যদি ধর্ম এবং সৃষ্টিকর্তাকে বাদ রাখা হয়? জি জি, ও আচ্ছা। তো এইখানে বলতে গেলে বলা যায় যে তাদের যে লাইফস্টাইলটা আসলে মেইনলি কি বলা যায়, তারা সেকুলার, অনেকটা লিবারালিজমকে তারা ধারণ করার চেষ্টা করে। যে ধরেন আহ সবাই মিলে একটা সিদ্ধান্ত নিবে যে এরকম এরকম আমরা করব, এরকম পরিচালনা করব, এইভাবে আমাদের নৈতিকতার ভিত্তিটা থাকবে। তো তারা এই যে কতদিন একজন বলল যে নীতি নৈতিকতার ভিত্তি হলো যে আমরা যে মানসিকভাবে আমরা ওই যে সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্ট হয়েছে, তো সেখান থেকে আমরা বিভিন্ন ধারণা থেকে আমরা বুঝতে পারি যে এখানে নৈতিকতা আছে, এটার মাধ্যমে আমরা নৈতিকতার আশ্রয় নিতে পারবো। বাট সেইটা তাদের প্রয়োজন কিভাবে হয়, এই প্রশ্নে বলা যেতে পারে যে তাদের মানে জীবনে নৈতিকতা অবলম্বনের কোনো ভিত্তি নেই, সেখানে তারা কিভাবে নৈতিকতা অবলম্বন করবে।
তাদের জীবনটাই জি হলো মনে করেন অনেকটা ফ্রি, জি ভাই, আমরা একটু তাদের যা অনেকক্ষণ মন হলো চাবে আলোচনা করতেছি। তাই করবে। আমরা অনেকক্ষণ, ভাই আমরা তো অনেকক্ষণ আলোচনা করতেছি। আমরা একটু 1 ঘন্টা যেহেতু শেষ হয়ে গেছে, আমরা একটু লাইভটা শেষ করতে চাচ্ছিলাম। তো ইনশাল্লাহ আবার পরে কথা আচ্ছা, হবে আপনাদের সাথে। তো আমরা একটু বিদায় নিতে চাচ্ছি। জি ভাই, আমাদের সাথে যুক্ত আছেন মোটাসিব ভাই এবং সাকিব মাহমুদ ভাই। ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে ইনশাল্লাহ আবার যখন হ্যাঁ, লাইভ করব জি ওকে ভাই, আমাদের ভাই সাথে আসসালামু আমাদের আলাইকুম, সাথে আল্লাহ হাফেজ। আমি হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। জি না ভাই, মানে আজকে কোনো খগেন ঢুকে নাই তো ভাই, এই জন্য অতটা আর কি লাইফটা ইয়া হয়নি। খগেন ঢুকলে ভালোই তো আর কি। না না, মানে আমরা আসলে বেশিক্ষণ লাইভ আল্লাহ করি না। হাফেজ আর ভাই। একটা বিষয় হচ্ছে যে নাস্তিক আসলে যে মানে তাদেরকে নিয়ে যে আমাদের আলোচনা করতে হবে সেরকমটা না। কারণ এরা হচ্ছে ডাস্টবিনের পোলাপাইন, এরা এসে আমাদের লাইভ গুলো নষ্ট করার চেষ্টা করে। হ্যাঁ, এই যে আমরা সুন্দরভাবে যদি আলোচনা করি কোনো প্রবলেম হয় না তো। আমরা তো মানুষদেরকে জিনিসগুলো বলতেছি, মানুষ শুনতেছে, এবং অনেকে আছে ভালোভাবে আলোচনা করে, আমরা তাদের সাথে আলোচনা করি। অনেক নাস্তিক আছে যারা সুন্দরভাবে আমাদের সাথে আলোচনা করে থাকে, আমরা তো সেক্ষেত্রে কখনো বলি না যে না, আলোচনা হবে না। তো যাই হোক, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আপনাদেরকে একটু বিদায় জানাই। ইনশাল্লাহ সাকিব মাহমুদ ভাই ভালো থাকবেন। ব্যাক স্টেজে। জি, তো সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা আহ আলোচনা শুনলেন। আমরা ধারাবাহিকভাবে আবারও লাইভ করার প্রোগ্রামটা যেহেতু চালু করেছি, ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতি দিন আসার চেষ্টা করব, আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে লাইভ গুলো করা, এবং আগের মতো আবার যেন কন্টিনিউ লাইভ গুলো করে নিতে পারি সেই চেষ্টা অবশ্যই আমরা করব। তো এই মুহূর্তে যারা আমাদের লাইভটি শুনছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই, এবং আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমাদের রিপ্লাই টু এন্টি ইসলামিস্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমরা এখানে সব সময় সুস্থ সুন্দর সভ্যভাবে আলোচনা করে থাকি। আমাদের লাইভে গুলো শুনবেন এবং আমাদের রিপ্লাই টু এন্টি ইসলামিস্ট ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই কথা আমরা সবসময় বলি, এবং আমাদের ডেসক্রিপ্ট বক্সে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে রেখেছি আমাদের replytoantiislamist.com-এ, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।